তোমাদের? আচ্ছা, এইখানে যারা ঘুরতে আসে ট্রলারে ভাড়া কত নেয়? বাইক সহ কি অবস্থা? আমরা আজকে নিকলি মিঠামইন একটি ট্যুরে যাচ্ছি। এটা বাইক ট্যুর। নিকলি ও মিঠামইন ভ্রমণের সকল তথ্যই থাকছে এই ভিডিওতে। তার জন্য বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের সাথে এনজয় করতে থাকুন নিকলি ও মিঠামইন ভ্রমণ। আমরা ঘাটে পৌঁছে একটি ট্রলার রিজার্ভ করলাম। ট্রলার রিজার্ভ করে এখানে আমরা বাইক উঠানো শুরু করলাম। এখানে সবথেকে চ্যালেঞ্জিং যে বিষয়টা হচ্ছে ট্রলারে বাইক উঠানো। সুতরাং আপনারা যারা নিকলি মিঠামইন ঘুরতে যাবেন বাইক উঠানোর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। প্রয়োজনে নৌকার মাঝি এবং সহকারী যারা আছে তাদের সাহায্য নিতে পারেন। নৌকার মাঝি আমাদের বাইকগুলোকে শক্ত করে সুতা দিয়ে বেঁধে দিয়েছে আর আমাদের ট্রলার ছুটে চলেছে নিকলি ও মিঠামইনের দিকে। চলুন বন্ধুরা আমরা হাওরের সৌন্দর্য উপভোগ করতে থাকি আপনাদেরকে সাথে নিয়ে। ইতিমধ্যে আমার বন্ধুরাও মেতে উঠেছে আড্ডায়। দারুণ উপভোগ্য একটি ভ্রমণ হতে যাচ্ছে এই নিকলি ও মিঠামইনের। আচ্ছা, তোমার নাম কি জানো? তোমার নাম কি? নাম করবে না? নাইম। এই ট্রলারটা তোমাদের? আচ্ছা, এইখানে যারা ঘুরতে আসে ট্রলারে ভাড়া কত নেয়? বাইক সহ আচ্ছা, এখন তুমি কও যে আমরা উঠছি 4টা বাইক নিয়ে, 8 জন, তাহলে আমাদের ভাড়া কত হলো জায়গা? আচ্ছা, যাই হোক, মানে সবসময় যারা আসে তাদের কাছ থেকেও কি এরকমই নাও? মানে 1-1.5 টাকাও যাও, এই তো? মানে সর্বনিম্ন কত ভাড়া? এখন কথা হচ্ছে, যদি কেউ এখানে এসে রাতে থাকতে চায়, যে ট্রলারে রাতে থাকবে, হ্যাঁ, রাতে ঘুরবে, তোমরা কি রাতে ঘুরাও ট্রলার নিয়ে? হ্যাঁ, রাতে যে হাওরের ভিতরে ঘুরাও নাকি নির্দিষ্ট একটা জায়গায় ট্রলার লাগানো থাকে? আচ্ছা, আর একটা হচ্ছে রাতে যদি কেউ হাওরে থাকতে চায়, ধরো একটা গ্রুপ আসলো বা 3-4 জনের একটা গ্রুপ আসলো বা 8-10 জনের গ্রুপ আসলো, রাতে থাকলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? মানে কোনো ধরনের কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত এখানে? কোনো সময় হয়েছে না? না, আমরা শুনছি অনেক সময় যে টাঙ্গুয়ার হাওর টাওয়ারে যেরকম থাকা যায় এখানে নাকি রাতে থাকা যায় না। এটা কি ঠিক না? ঠিক না, মানে এখানে নাকি রাতে থাকাটা সেফ না আর কি, হাওরে ট্রলার নিয়ে মাঝখানে সেফ না? মানে কি ধরনের সমস্যা হয় এখানে থাকলে রাতে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা হয় নাই, মানে আজ পর্যন্ত কেউ সমস্যা হয়েছে না। মানে আপনারা এই কথাটা বলতেছেন, ও আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই? তাহলে আমরা যেটা শুনছি ভুল শুনছি, তাই তো? আচ্ছা,
আচ্ছা, এখন রাতে যদি আমরা থাকি, রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে আপনারা যেটা কোন এটা মানে আপনারা টাকা দিবেন, আপনাকে আইনে আপনারা এটা কোথা থেকে এনে দিবা? হ্যাঁ কোথা থেকে এনে দিবা? মাছ মানে খাবারটা আনবা কোথা থেকে? খাবার খাবার আনবো নানতে লাগবো, খাবার আনতে হলে ফুটাল তো আনতে হবে না, আপনারা যখন নানতে দিবেন লাগে বাড়িতে নানতে দিতে ও, বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতে পারবা? নানতে করে নিয়ে নৌকা নিয়ে আসতে পারবেন। আবার নৌকায় বসেও রান্না করে খাওয়া যাবে, তাই তো? যাক, ভালো। নাইম, থ্যাংক ইউ। ইমন সবকে সালা সিধা ডাইরেক্ট মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়েছে এ পর্যন্ত এখানে? ও এটার জন্যই তো পুলিশে ডিস্টার্ব করে আপনারা। পুলিশে ডিস্টার্ব করে? কি ধরনের ডিস্টার্ব করে? ডিস্টার্ব করিলে আপনারা নিরামন জান যে আর মাঝখানে লুটটা এটা দেখতে জান না আপনারা, মানে মানুষের তাই তো কাইলে লুট পাই ইমন স্পিডে চালা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে অনেক সময়, ইমন আছে মানুষ মারাও গেছে মানে অ্যাক্সিডেন্ট গাড়ি চালায় এমন স্পিডে? গাড়ি চালা ইমন স্পিডে। আর মানে কয়েকদিন আগে একটা ছেলে আইছে, একটা ছেলে নৌকাতে আইছে বুঝছেন, কেরিটা হয়ে গেছে ছেলেটা। যাক বন্ধুরা, ও নাইমের কাছ থেকে আমরা অনেক তথ্য পেলাম। তো এখন আমাদের এই যে বন্ধু মহলের কিছু বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন শুটিং শুরু হয়ে গেছে, শুটিং চলতেছে। হ্যাঁ, যে ছবি তোলা, নৌকার সামনে বসে সেই হাওরের উত্তাল ঢেউ উপভোগ করা। আকাশটা একটু মেঘলা, আজকে মেঘাচ্ছন্ন আকাশ, বাট পরিবেশটা কিন্তু মানে সেরকম জমে গেছে এক কথায় বলা যায়। এই যে আমাদের কয়েকজন বন্ধুরা আর কি বসে আড্ডা দিচ্ছে, তারা লুডো খেলায় ব্যস্ত, এই যে কেউ কেউ ফোন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, যে একটা অন্যরকম একটা পরিবেশ এখানে আসলে, মানে যে কোনো মানুষের মানে মন ভালো হওয়ার মতো একটা পরিবেশ। তবে হাওরে আসার জন্য সবচেয়ে বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল, আর এখন হচ্ছে বর্ষাকালের শেষের দিকে। তো হাওরের যে মানে পূর্ণ যৌবন বলা যায় বর্ষাকালটা, এই সময়ে হাওরে ঘোরার একটা মজাই আলাদা। তো আপনারা চেষ্টা করবেন যারা হাওর বিলাস করতে আসেন, সেটা হচ্ছে বর্ষাকালে আসার জন্য, তাহলে হচ্ছে হাওরের সত্যিকারের রূপটাকে আপনারা দেখতে পাবেন। আমরা এখন মিঠামইন অষ্টগ্রামের দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা যে জায়গাটায় গিয়ে ট্রলার থেকে নামবো, ওই জায়গাটার নাম কি? মিঠামইনে গিয়ে নামবো। আচ্ছা, মিঠামইন থেকে উঠে আবার আমরা বাইকগুলো উঠাবো, বাইক উঠিয়ে ওইখান থেকে আমরা মিঠামইন অষ্টগ্রাম যে রোডটা আছে ওই রোডটাতে একটু বাইক ড্রাইভ করব, ঘোরাঘুরি করব, দেন হচ্ছে আমরা আবার সন্ধ্যার দিকে এখানে ব্যাক করবো। আর যে জায়গা থেকে উঠে আসলাম ওইটার নাম কি? মোহরগুনা। এটা হচ্ছে নিকলির মানে একদম মানে শেষ মাথা বলা যায়, শেষ সীমানা থেকে উঠছি আমরা। এটার নাম হচ্ছে মোহরগুনা ঘাট নাকি? আচ্ছা, মূলত ঘাটটার নাম কি? মোহরগুনা ঘাট। তো মোহরগুনা ঘাট থেকে আমরা উঠছি, সবাই নিকলি হাওরই বলে, নিকলি হাওর নামে সবাই চেনে, কিন্তু যে ঘাট থেকে আমরা উঠছি ঘাটের নাম হচ্ছে মোহরগুনা ঘাট। তো ওই ঘাট থেকে আমরা ট্রলার নিয়েছি। আমরা আজকে এসেছিলাম হচ্ছে 4টা বাইক নিয়ে এসেছি, 4টা বাইকে আমরা 8 জন। তো ওই ঢাকা থেকে আমরা রওনা করেছি সকাল 6:30 রওনা করে। আমাদের এখানে আসতে সময় লেগেছে হচ্ছে ঠিক 11টার সময় আমরা পৌঁছেছি এখানে। একটু লেট করে রাস্তায় হচ্ছে মজা মাস্তি করে বিশ্রাম নিয়ে বাইক ড্রাইভ করে আস্তে আস্তে করে এসেছি। কোনো তাড়াহুড়া ছিল না, কারণ আমাদের তাড়াহুড়া না থাকার কারণ হচ্ছে আমরা মূলত ট্যুরটাকে উপভোগ করার জন্য আসছি। কোনো তাড়াহুড়া করে তো আসলে বাইক ড্রাইভ করে কোনো লাভ নেই। তো 11টার দিকে আমরা এখানে এসে পৌঁছালাম। পৌঁছিয়ে এখানে আমরা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ বলতে ব্রেকফাস্ট আমরা সকালে করেছিলাম মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে, দেন হচ্ছে এখানে এসে লাঞ্চটা করলাম। আর 1 ঘন্টার মতো আমাদের বিরতি ছিল। 12টার দিকে 12টার দিকে আমরা এখান থেকে ট্রলারে রওনা করেছি। তো এখন অলমোস্ট হচ্ছে
1:30 বাজে। তো দেখা যাক আর কতটুকু সময় লাগে। তো এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে হাওরে দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন, আমি একটু ক্যামেরাটা জুম করি, এই যে মাছ ধরতেছে। এই যে হাওরের যে আসলে এই যে সৌন্দর্য, যে মাছ ধরার দৃশ্য, এই দৃশ্যগুলো আসলে উপভোগ করার মতো। এই জিনিসগুলো আপনার আসলে বাস্তব হাওরের চিত্রগুলো এই বর্ষাকালে এই সিজনে যদি না আসেন আপনারা আসলে উপভোগ করতে পারবেন না। শীতের সময় হাওরের একরকম রূপ, বর্ষার সময় হাওরের আরেক রকম রূপ। আমার মনে আছে একবার আমরা টাঙ্গুয়ার হাওর গিয়েছিলাম, তো শীতের সিজনে আসলে আমার কাছে তখন সেটাকে হাওর মনে হয়নি, বিশাল প্রান্তর মনে হয়েছিল, মাঠের পর মাঠ। বাট ওই টাঙ্গুয়ার হাওর বলেন, নিকলি হাওর বলেন, অষ্টগ্রাম মিঠামাইন যেটাই বলেন, হাওর আসলে বর্ষায় সুন্দর। বর্ষায় হাওরের মানে আগ্রাসী রূপও দেখা দেয়, আবার সেই যৌবন ভরা হাওর। আবার যখন বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, তখন হাওরের সেই আলাদা একটা ভয়ঙ্কর রূপ। তো সাথেই থাকুন, আরও সামনে অনেক কিছু দেখা বাকি আছে, আরও অনেক তথ্য দিব আপনাদেরকে, দেখতে থাকুন ভিডিওটি। মুগ্ধ হয়ে হাওরের সৌন্দর্য উপভোগ করছিলাম। কখন যে নৌকা ঘাটে চলে এসেছে আমরা বুঝতেই পারিনি। বাইকগুলো আমরা ঘাট থেকে তুলে অষ্টাগ্রাম নিকলি মিঠামাইন সড়ক ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলুন বন্ধুরা, তাহলে আমাদের সাথে উপভোগ করুন নিকলি মিঠামাইন ও অষ্টাগ্রাম সড়কের সেই সৌন্দর্য। অনেক ঘোরাঘুরি করে যখন আমরা একটু ক্লান্ত হয়ে এখানে বসলাম, দেখলাম এখানে গানের আড্ডা বসেছে। চলুন আপনাদেরকেও নিয়ে একটু গানের আড্ডা থেকে ঘুরে আসি। ভালোই লাগছিল গ্রাম্য পরিবেশের এই হাওরের ভিতরে গানের আড্ডাটি। আশা করি আপনারাও আমাদের সাথে এনজয় করবেন।
তো বন্ধুরা, আপনাদেরকে সাথে নিয়ে আমাদের নিকলি এবং মিঠামইন ভ্রমণ সম্পন্ন হলো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন। পরবর্তীতে কোন জায়গার কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।